আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। বৃষ্টিময় দিনে চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। সো সবাই কেমন আছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে যেহেতু ফ্রাইডে, তাই আজকে আপনাদের দেখাবো আমাদের লাঞ্চ আইটেম। নর্মালি ফ্রাইডেতে সবার বাসায় একটু ভালো কিছু রান্না হয়, তাই চলেন আজকে দেখা যাক আমরা কি রান্না করি। তো এখানে আমার ননদ আমাকে সব কিছু কেটে কুটে বাটাবাটি করে দিচ্ছে, আমি জাস্ট রান্নাটা করব। আলহামদুলিল্লাহ, ও আমাকে সব কাজে অনেক হেল্প করে। আজকে স্পেশালি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে গরুর মাংসটা রান্না করি। আজকের গরুর মাংসটা আমি সরিষার তেল দিয়ে রান্না করব। তো ফার্স্টে আমি প্রেশার কুকারে সরিষার তেলটা দিয়ে নিচ্ছি। আজকের রান্নাটা আমি প্রেশার কুকারেই করব, তাহলে একটু তাড়াতাড়ি হয় আর কি। তো এখানে আমি সরিষার তেলের মধ্যে গরম মশলা দিয়ে দিলাম। এখানে এলাচ, তেজপাতা, দারচিনি, তারপর আমি কিছুটা পেঁয়াজ এখানে ভেজে নিব। এখানে পেঁয়াজটা হালকা বাদামি রং ধারণ করলে আমি এখানে মাংসটা দিয়ে দিব। আমার এখানে প্রায় 2 কেজির বেশি মাংস আছে, তাই আপনারা আপনাদের পরিমাণ মতো একটু দিয়ে নেবেন। আর আপনারা চাইলে একবার এইভাবে মাংসটা রান্না করে ট্রাই করতে পারেন। আলহামদুলিল্লাহ, আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। তো এখানে আমি তেলের মধ্যে মাংসটা কিছুক্ষণ ভেজে নিব। তারপর এখানে অ্যাড করব কিছু টমেটো, মরিচ আর পেঁয়াজ কুচি। ফার্স্টের পেঁয়াজটা আমি সরিষার তেলে ভেজে নিয়েছি, আর এখন এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা থাকবে। তো এগুলো দেওয়া হলে একটু নেড়ে চেড়ে নেব, কিছু সময় দিব এগুলো একটু সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। তো এই পর্যায়ে কিছু আস্ত রসুন আমি দিয়ে দিব। এগুলো আস্তই থাকবে, পরবর্তীতে এগুলো খেতে খুবই ভালো লাগে। রান্নাটা একটু ঝামেলা মনে হলেও খেতে কিন্তু অনেক মজা। এই পর্যায়ে কিছুটা লবণ দিয়ে নিলাম। লবণটা অলওয়েজ নিজেদের টেস্ট অনুযায়ী দেওয়ার ট্রাই করবেন। এই পর্যায়ে আমার সাথে ঘটে যাবে একটি হাস্যকর ঘটনা। রান্না করতে করতে খুন্তিটাই ভেঙে গেল। ওকে, ব্যাপার না। তো এই পর্যায়ে আমি এখন দিয়ে দিচ্ছি কিছু ক্যাপসিকাম। আর এখন আমি আমার স্মল খুন্তিটা দেখাচ্ছি, এটা চেঞ্জ করে এখন অন্য আরেকটা নেব। তো এখন এইদিকে আমি দিয়ে দিলাম কিছু ক্যাপসিকাম আর টমেটো কুচি। এখন কিছু সময় মাংসটা একটু কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত মাংস থেকে সম্পূর্ণ পানি বের হয়ে আসে। এই পর্যায়ে একটু নেড়ে চেড়ে কিছুটা আদা রসুন বাটা অ্যাড করব। আজকে আমি আদা রসুনটা শিলপাটায়